কলকাতার এক অজানা ইতিহাসের মানে আমাদের যে অ্যালবাম ভবঘুরে ইতিহাসের সেকেন্ড পার্ট তৈরি করতে আমি এসে পড়েছি রাসবাড়ি বা রাসের মেলা, রথের মেলা। সবাই শুনেছেন রথের মেলা সম্পর্কে। এই রাসবাড়ির ইতিহাস অনেকে জানা নেই বা রাসবাড়ি অনেকে চেনেনও না, অনেকে দেখেনও নি। আমি এরম অনেককে জিজ্ঞেস করে দিই যে রাসবাড়ি সম্পর্কে তাদের কোনো ধারণা নেই, তাই এই ভিডিওটা করা। তো এখানে দুটো ভিডিও আসবে, রাসবাড়ির সাথে আর একজন অজানা মন্দিরের ইতিহাসের ভিডিও দেবো। দেখতে থাকো তোমরা। এই মন্দিরের লোকেশন হলো ভবানী সিনেমা, অর্থাৎ রবীন্দ্র সরোবর মেট্রোর 5 নম্বর গেট থেকে বেরিয়ে তোমরা যদি ডান দিকে টার্ন নিয়ে ডান দিকে একটা গলি সোজা আদিগঙ্গায় গিয়ে উঠছে, যেটা আদিগঙ্গার রাস্তা বা যেটাকে বাঙালপাড়া অনেকে বলে থাকে চলতি কথায়, ওই আদিগঙ্গার সোজা রাস্তায় একদম স্ট্রেট গেলেই এই মন্দিরের দরজা দেখা যায়। আমরা এসে পড়েছি এখন মন্দিরের অন্দরমহলে। মন্দিরের ভিতরে গেট দিয়ে প্রবেশ করেই বিশাল নাট মন্দির, যা তোমরা দেখতে পাচ্ছ। নাট মন্দিরের ঠিক পাশেই রয়েছেন রাধা কৃষ্ণের মন্দির। তো দেখো তোমরা। এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন বাওয়ালি মণ্ডল জমিদার উদয়নারায়ণ মণ্ডল 1828 খ্রিস্টাব্দে। 1828 খ্রিস্টাব্দে এই রাধা গোবিন্দ মন্দিরটি প্রতিষ্ঠা করেন টলিগঞ্জ রোডে তিনি। এবং আমরা এই মন্দিরের সম্পর্কে বাইরে দেখতে পাই, বাইরে নাম দেখা যায়, বিষ্ণুর অবতারের মূর্তিগুলি এখানে রাখা ভিতরে। এই হচ্ছে মন্দিরের গেট, সামনে এটি হচ্ছে গেট মন্দিরের। রাসবাড়ির রথযাত্রা হয়তো অনেকে শুনেছে। তো এটা হচ্ছে রাসবাড়ির কৃষ্ণ মন্দির, রাধাকৃষ্ণ মন্দির। এটা হচ্ছে রাসবাড়ির পেছন দিকটা। আমাদের কলকাতার আনাচে কানাচে বা শুধুমাত্র বলতে গেলে টলিগঞ্জ এরিয়াতেই এমন অনেক ঐতিহাসিক জায়গা আছে যেগুলো সম্পর্কে আমরা জানি না বা আমরা অবগত নই জায়গাগুলি সম্পর্কে। তো এই রাসবাড়ি হচ্ছে তার মধ্যে একটি। আমরা রাসবাড়ির রথযাত্রা সম্পর্কে, বিখ্যাত রথযাত্রা সম্পর্কে শুনেছি এর আগেও, তবে অনেকেই রাসবাড়ি সম্পর্কে জানেন না। তো যতটা পারবো আমি এই ভিডিওতে রাসবাড়ির পুরোটা দেখাবো। এই হচ্ছে রাসবাড়ির ভিতরটা, অন্দরমহল। এরপর আমরা চলে আসলাম বড় রাসবাড়ির ঠিক পাশেই 12টি প্রাচীন শিব মন্দির দেখতে পাওয়া যায়, যার অবস্থা অত্যন্ত জরাজীর্ণ এবং যা বর্তমানে ধ্বংসপ্রায়। কিছু কিছু জায়গা এখনও ধ্বংস হয়ে গেছে, কিছু কিছু জায়গা দাঁড়িয়ে রয়েছে। এমনকি এই 12টি মন্দিরের মধ্যে আর একটি নতুন মন্দির দেখা যায়, এবং ওই 12টি মন্দিরের মধ্যেই আর একটি মন্দির দেখা যায় যাকে রং করে সেখানে পূজা অর্চনা হয়। তবে বাকি মন্দিরগুলোতে, এমনকি অনেক মন্দিরে দেখা যাচ্ছে যে ভেতরে লোকজন বসবাস করেন আর কি। তো অনেক মন্দিরই জরাজীর্ণ অবস্থায় ভেঙে পড়েছে। এই মন্দিরগুলি একদমই সংস্কার হয় না, বহু বছরের পর বছর ধরে পড়ে রয়েছেন ইতিহাস। তবে এই বিখ্যাত ইতিহাস
যা জরাজীর্ণ অবস্থায় কলকাতার বুকে, বাংলার বুকে দাঁড়িয়ে রয়েছে, যা আমাদের বাংলার ঐতিহ্য, তা বর্তমানে ভগ্নপ্রায় অবস্থা। তোমরা দেখতেই পারছো প্রতিটি মন্দিরে শিবলিঙ্গ বর্তমান। আমি একটি দুটি মন্দিরেরই দেখাতে পেরেছি, যা গাছে একদম মানে ঘিরে ধরেছে। মন্দিরের সাল প্রতিষ্ঠা সম্পর্কে কোনো সঠিক মতামত পাওয়া যায় না। তোমরা অবশ্যই জানিয়ে ভিডিওটা কেমন লাগলো। তারে পরবর্তীকালে আরও ভিডিও আসতে চলেছে কলকাতা নিয়ে। তো বলেছি 10টা একটা এপিসোড আসবে, 2টো অলরেডি ডান, মানে একটা দেওয়া হয়েছে আর একটা পোস্ট হচ্ছে। এটা সেকেন্ড ভিডিও রাসবাড়ি নিয়ে, বড় রাসবাড়ি নিয়ে, আর 12টা শিব মন্দির নিয়ে। তো এরপরে আরও ভিডিও আসতে চলেছে, বিভিন্ন ট্রাভেল ব্লগ আসবে, বিভিন্ন আঁকার ভিডিও আসবে, বিভিন্ন জায়গায় ঘোরার খোঁজার প্রচণ্ড পাগলামির ভিডিও আসতে চলেছে। তোমরা দেখতে থাকো, অবশ্য সাবস্ক্রাইবটা করবে, সাবস্ক্রাইবটা না করলে হবে না, একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে আরও ভিডিও পোস্ট করার ইচ্ছা বাড়বে। ঠিক আছে, থ্যাংক ইউ।